অদিত্রিস সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত। চলো রান্না করি। আজ আমি বানাবো পমফ্রেট মাছের চপ। পমফ্রেট মাছের চপ বানানোর জন্য 3টে পমফ্রেট মাছ নিয়েছি, 2টো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ, 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সেদ্ধ আলু আর 2খানা গাজর, অল্প বিনস কুচিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার মাছে নুন হলুদ মাখিয়ে কড়াতে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ভাজা মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। কড়াতে তেল দেব, তেল দিয়ে 1 চামচ চিনি রং করার জন্য দেব। চিনি থেকে রং ছাড়লে রসুন দিয়ে দেব। রসুনটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দেব। পেঁয়াজটা ভাজা হয়ে এলে আদা দিয়ে দেব। আদাটা ভালো করে কষা হয়ে গেলে 2 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। কড়াতে মশলা যাতে না লেগে যায় সেই জন্যে অল্প করে একটু জল দেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার নুন দিয়ে সেদ্ধ করা গাজর ও বিনসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। গাজর ও বিনস ভালো করে ভাজা হয়ে গেছে। এবার নুন দিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। সেদ্ধ আলুটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। পুরটাকে টাইট করার জন্য 2 চামচ ছাতু দিলাম। এবার কাটা ছাড়ানো মাছটা ওর সঙ্গে মিশিয়ে নেব। মাছগুলো একটু গোটা গোটা থাকবে, সেইভাবে মেশাতে হবে আলতো করে, তবে ভালো লাগবে। সবশেষে গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। চপের লেয়ার তৈরির জন্য একটা বাটিতে 2 চামচ অ্যারারুট নিয়ে গরম জলে ভালো করে মিশিয়ে নেব। চপ বানানোর জন্য পুর কিছুটা করে হাতে নিয়ে গোল বল বানাবো। এবার অ্যারারুটের ব্যাটারে ডুবিয়ে বিস্কুট গুঁড়ো দিয়ে একটা কোট করে নেব। আবার একবার অ্যারারুটের ব্যাটারে ডুবিয়ে বিস্কুট গুঁড়ো দিয়ে আর একটা কোট করে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। এবার গরম তেলে লাল লাল করে চপগুলো ভেজে নেব। এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।